কোনো চিন্তা করবে না, সব হয়ে যাবে। ভোট প্রচারে বেরিয়ে কর্মীদের মনোবল বাড়ালেন দিলীপ ঘোষ। ভোটের আগে এখন কর্মীদের কি করতে হবে সেই নির্দেশ দিতেও দেখা যায় দিলীপ ঘোষকে। এছাড়াও রবিবার হাতে লাঠি নেওয়া প্রসঙ্গে শুধু লাঠি কেন, আমাকে গদা দিচ্ছে, কখনো আবার ত্রিশূল দিচ্ছে, আমার হাতে বোধহয় এইগুলোই শোভা পায়, এহেন উত্তর দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার পর এখন রোড শো করছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন দিলীপবাবু। সেই মতো তিনি নিজের লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার চালাচ্ছেন। প্রচার চলাকালীন প্রায় প্রত্যেক দিনই তিনি বেরোচ্ছেন প্রাতঃভ্রমণেও। এদিন সোমবার দিলীপ ঘোষ সর্বপ্রথম প্রাতঃভ্রমণে যান বর্ধমান শহরের কালীবাজার আমতলা এলাকায়। পরবর্তীতে তিনি প্রাতঃভ্রমণ শেষ করে কালীবাজার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেন। তারপর তিনি বর্ধমান উত্তর বিধানসভার রায়ান 2 অঞ্চলে খরিদ্দার রক্ষাকালী মন্দির দর্শন করে পুজো দিয়ে রায়পুর মোড় থেকে ভিটা দাসপাড়ায় রোড শো করেন। আর এই রোড শো শেষেই আবারও এক নতুন মন্তব্য করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রবিবার বর্ধমান শহরে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন দিলীপ ঘোষ, আর সেখানেই দলীয় কর্মীরা তার হাতে লাঠি তুলে দেয়। এদিন সোমবার এই প্রসঙ্গে দিলীপ বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 15 দিনের কালকে তো আপনার নির্বাচনের যে কার্যালয় হলো সেখানে তো আপনাকে লাঠি দেওয়া হলো, লাঠি দিল কর্মীরা। ওদের দিন কি লাঠি হাতে দেখা যাবে দিলীপ ঘোষকে? এত চোর ডাকাত গুন্ডা বদমাস, তাকে তাড়াবার দায়িত্ব কাকুর নিতে হবে। আমি নিয়েছি, লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে, কখনো গদা দিচ্ছে, ত্রিশূল দিচ্ছে, আমার হাতে বোধহয় ওটা ভালো শোভা পায়, সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে। কি মনে করছেন ভোটের দিন কি লাঠি প্রয়োজন আছে? প্রয়োজন হবে কিনা দেখা যাক, আমার তো মনে হয় দরকার হবে না। এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিকঠাক করবেন। জোর কদমে প্রচার শুরু করেছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে তিনি চমকও দিচ্ছেন। সেরকমই এদিন কর্মীদের উৎসাহ দিতে দেখা গেল দিলীপ ঘোষকে। তীব্র গরমেও তিনি থেমে নেই। প্রখর রোদেও হুড খোলা জিপে চড়ে জোর কদমে চালাচ্ছেন নির্বাচনী প্রচার। এই দইটা উঠান, পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।